বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা, মাঝে মধ্যে টিপটিপ বৃষ্টিও। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা রেড রোডে বিশ্বের অনুষ্ঠান। বেলা 10:30টার কিছু সময় আগে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছন। নির্দিষ্ট জায়গায় মুখ্যমন্ত্রীর কনভয় থামে। প্রথমে পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এরপর তিনি পায়ে হেঁটে রেড রোড দিয়ে এসে মঞ্চে ওঠেন। অভিবাদন গ্রহণ করেন তিনি। জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এদিন মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। রেড রোডে শুরু হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন প্রকল্পের বার্তা নিয়ে একাধিক ট্যাবলোর মাধ্যমে রেড রোডে রাজ্যের উন্নয়নের বার্তাও দেওয়া হয়। সমাজের বিভিন্ন জাতি উপজাতির শ্রমজীবী মানুষরা পা মেলান রেড রোডের কুচকাওয়াজে। এবারে স্বাধীনতা দিবস উদযাপনে রেড রোডে অন্যতম চমক দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার মোট 50টি চা বাগানের 100 জন মহিলা চা শ্রমিক অংশ নেন। রেড রোডের অনুষ্ঠানে অংশ নেন চিকিৎসক, আইনজীবী থেকে শুরু করে কৃষক, শ্রমিকরাও। একই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রতিচ্ছবি তুলে ধরেন বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা। বাংলার সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরা হয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বাংলার সব শ্রেণীর মানুষকে একত্রিত করে অখণ্ড বাংলার বার্তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বের কাছে। এদিন অনুষ্ঠান থেকে 4 আইপিএসকে সম্মানিত করা হয় রাজ্যের পক্ষ থেকে। বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ, মুখ্যমন্ত্রীর কার্যালয়ের অফিসার অন স্পেশাল ডিউটি দেবজ্যোতি দাস, ডিআইজি নিরাপত্তা আভারের রবীন্দ্রনাথ, কলকাতা পুলিশের ডিসিপি ইন্দিরা মুখোপাধ্যায়, এই 4 জন সম্মানিত হন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।